ফামান যুহজিহা আনিন নার, আল্লাহ বলেন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে, ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ, সেই বান্দা হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তুহফাতুল মুমিনুল মাউত, মৃত্যুটা মুমিনদের জন্য হবে উপহার স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুটা মুমিনদের জন্য হবে উপহার স্বরূপ। এর আগে আরেকটা হাদিস মনে পড়েছে, আল্লাহর রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি অধিক পরিমাণে ওই সত্তাটাকে স্মরণ করো, হাদিহিল লাযাতিল মাউত, যেটা আসার পরে সমস্ত কিছুর স্বাদ ওয়ালার কাছ থেকে জিহ্বার স্বাদ কেড়ে নেয়, চোখ ওয়ালার কাছ থেকে চোখের দেখার মহব্বতের স্বাদ কেড়ে নেয়। বাস্তব না অবাস্তব? অনেক মানুষ আছে যাদের চোখ নাই, তারা বুঝতে পারে চোখের কি স্বাদ। যাদের জবান নাই, তারা বুঝতে পারে জবানের কি দাম। মৃত্যু এমন একটা সত্য যেটা আসার পর স্বামীর কাছ থেকে স্ত্রীর মহব্বতের স্বাদ কেড়ে নেয়। বলেন ঠিক কিনা? মৃত্যু এমন একটা সত্য, যেই বাবা সারা জীবন মাতার গাম পায়ে ফেলে, গামকে পানি করে সন্তানদের জন্য ইনকাম করেছে, বৃদ্ধ হয়েছে, তার ইনকাম বন্ধ হয়ে গেছে, সুখে পড়ছে, দেখা গেছে সন্তানকে রেখে বাবার মৃত্যু হয়ে গেছে। সারা জীবনের স্বাদ মিটছে নাকি? মিটতে পারে নাই। মৃত্যু এমন একটা সত্য, নেতার কাছ থেকে তার নেতৃত্বের মহব্বতের স্বাদ কেড়ে নেয়। মৃত্যু এমন একটা সত্য, বক্তার কাছ থেকে তার বক্তৃতার মহব্বতের স্বাদ কেড়ে নেয়। চেয়ারম্যানের কাছ থেকে তার চেয়ারম্যানের মহব্বতের স্বাদ কেড়ে নেয়। দুনিয়া লুবীদের কাছ থেকে মৃত্যু দুনিয়ার লুবের স্বাদ কেড়ে নেয়। বলেন ঠিক কিনা? তাই মুহতারাম হাজিরিন, মাইকের আওয়াজ যেখানে যাইতেছে বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করবেন। কারণ যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা হয়, কেউ যদি জানে 5 মিনিট পরে সে ইন্তেকাল করবে, তার কাছে যদি দুনিয়ার সবচেয়ে বড় পাপ জিনা বলেন, মদ বলেন, সুদ বলেন, ঘুষ বলেন, যেই পাপই হোক না কেন, যদি জানে 1 ঘন্টা পরে অথবা 5 মিনিট পরে সে মারা যাবে, ওই ব্যক্তির কাছ থেকে কোশ্চিনকালে পাপ সম্ভাবন করা যায় না। পাপ করবে এটা সম্ভাবনা করা যায়? আমাদের চলতে হবে যে আমরা এই তো একটু পরেই মারা যাবো, এরকম আমাদের জিন্দগি চালাইতে হবে। আজকে মসজিদে আজান হয়, মানুষ নাই। বাস্তব না অবাস্তব? মসজিদে আজান হয়, মানুষ নাই, কিন্তু এমন একটা দিন এমন এলান হবে, মসজিদ থেকে এমন একটা এলান হবে, তোমার নাম ধরে এলান হবে, অমুক গ্রামের অমুকের পুত্র অমুক মারা গেছে। এলান ঠিকই হবে, সবকিছুর আয়োজন ঠিকই হবে। তোমাকে কেউ বাঁশঝাড়ে গিয়ে বাঁশ কেটে আনবে, কেউ বাজার থেকে কাফন কেটে আনবে, কাফন ফিটিং করে আনবে, কেউ কবরস্থানে গিয়ে কবর খনন করতে থাকবে। বাড়ি থেকে তোমার যে সন্তান সবচেয়ে প্রিয়, যে স্ত্রী বা স্বামী তোমার সবচেয়ে প্রিয়, আদরের সন্তানেরা, প্রিয় বন্ধু বান্ধবেরা, প্রতিবেশী বলেন, ভাই বাবা বলেন, যা যতগুলো আত্মীয় স্বজন আছে, তখন কিন্তু মরার সাথে সাথে বাবা সন্তান তার বাবাকে আর বাবা বলে ডাকে না, ভাই তার ভাইকে আর ভাই বলে ডাকে না, স্ত্রী তার স্বামীকে স্বামী বলে ডাকে না, দাদা তার দাদুকে নাতিকে নাতি বলে ডাকে না, নাতি তার দাদাকে দাদা বলে ডাকে না। নাম পরিবর্তন হয়ে যায়, একটাই নাম হয়ে যায় লাশ। বলেন ঠিক কিনা? তো কিসের কারণে দুনিয়ার দান্দায় পড়ে নামাজ ছাড়তেছেন? কিসের কারণে দুনিয়ার দান্দায় পড়ে ওয়াজিব দার রসুলের সুন্নত দাড়ি ছাড়তেছেন? বলেন কোন মহব্বতের কারণে আজান হয়? মসজিদে আজান হইতেছে, আপনি কৃষি ক্ষেত্রে কাজ করতেছেন, কোন মহব্বতের কারণে? মসজিদে আজান হইতেছে, আপনি রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভিং করতেছেন, কোন মহব্বতের কারণে? আপনি যে বাঁচবেন কোন গ্যারান্টি আসেনি? মরে দেখেন 1 সেকেন্ড